ক্রমেই যেন বেজে উঠছে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের তামামা, চড়ছে উত্তেজনার পারদ। ইরানি যুদ্ধ বিমানের তাড়া খেয়ে রীতিমতো পালিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন। এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের নূর নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, ওই মার্কিন ড্রোনটি ইরানের আকাশসীমার কাছাকাছি চলে গিয়েছিল। এ সময় সেটিকে ধাওয়া করেছে ইরানের F-14 যুদ্ধ বিমান ও ড্রোন। ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলায় তেতে উঠেছে মধ্যপ্রাচ্য। তার মাঝেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের টেলিফোনে ইরান ইস্যু আগুনে ঘি ঢেলেছে মধ্যপ্রাচ্যে। ট্রাম্প পুতিনকে বলেছেন, ইসরায়েল ধ্বংসের মতো পরিস্থিতিতে ইরানকে যেতে দেওয়া হবে না। এই বক্তব্যের সাথে একমত হয়েছেন পুতিনও। সরাসরি সংঘাতের আগে বাগযুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এরই মধ্যে ইরানের কাছে মার খেয়েছে যুক্তরাষ্ট্র। নূর নিউজ বলেছে, ইরানের সশস্ত্র বাহিনী পূর্ণ মাত্রায় প্রতিরক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে শত্রুদের বিরুদ্ধে ভয়াবহ পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এক বিবৃতিতে IRGC এরোস্পেস ফোর্স জানিয়েছে, যে কোনো শত্রু বিমান, মনুষ্যবাহী বা মনুষ্যবিহীন বিমান আকাশসীমা লঙ্ঘন করলে সেগুলোকে গুলি করে ভূপাতিত করবে ইরান। শত্রুদের যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কবার্তাও দেয়া হয়েছে বিবৃতিতে। ইয়েমেনে মার্কিন হামলা এবং হুমকিতেও ইরানকে দমাতে পারছে না কেউ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইয়েমেনের বিদ্রোহীরা কোনো হামলা চালালেই তার দায় বর্তাবে ইরানের ওপর। এরপরই উত্তেজনা বেড়েছে ওয়াশিংটন তেহরান সম্পর্কে। যে কোনো সময় এটি বড় আকারের সংঘাতে রূপ নেবে বলেও ধারণা করা হচ্ছে। এরই মধ্যে 72 ঘণ্টায় 4 বার হামলার কবলে পড়েছে মার্কিন রণতরী। ট্রাম্পের বক্তব্য নিয়ে জাতিসংঘেও অভিযোগ করেছে তেহরান। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অন্য মার্কিন কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যকে বেপরোয়া ও উস্কানিমূলক বলে উল্লেখ করেছে ইরান। দেশটির অভিযোগ, তেহরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে বল প্রয়োগের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। জাতিসংঘ মহাসচিবকে পাঠানো এক চিঠিতে তিনি জানান, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে তেহরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সীমা লঙ্ঘন এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে বলে শঙ্কিত বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী সেতু, ৭১।